ভাই এই যে দেখতে পাচ্ছেন একজন ভাই দেখেন শারীরিক প্রতিবন্ধী আল্লাহ তাআলা তাকে ওইভাবেই সৃষ্টি করছেন। তো ভাইয়ের কণ্ঠ শুনে আমি দাঁড়িয়ে গেলাম, এত সুন্দর একটা গজল বলতেছিল। তো আমি ওনাকে বললাম যে আপনি কি পুরো গজলটাই পারেন? তো বলতেছে হ্যাঁ ভাই আমি পুরো গজলই বলতে পারি। তো চলুন তার মুখ থেকে শুনে আসি, একটি গজল শুনে আসি। জি ভাই বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিলে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ মিলি, তাই ফের কাফেরেরা চিনল না সে আলো, দুষ্ট ছেলেদের পিছু দিল লিলিয়ে। পাথরের আঘাতে কত বিক্ষত হলো, সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিলে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। ভাই আপনি এই এত সুন্দর গজল কিভাবে আয়ত্ত করলেন? মোবাইল আছে? মোবাইলে শুনেছি। যাক আলহামদুলিল্লাহ মোবাইলে শুনছেন। তো আমার প্রিয় দেশবাসী ভাই ও মুসলিম ভাই বোনেরা, অবশ্যই এটা আমার ইউটিউব চ্যানেলে যাবে। তো এটা সবাই দেখবেন এবং ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন। আর যদি কেউ আর্থিক সহযোগিতা করতে চান তাহলে বগুড়া চালোপাড়া সিএনজি স্ট্যান্ডের পাশেই তাকে দেখতে পারবেন এবং চাষি বাজারে এখানে তাকে দেখতে পারবেন। সরাসরি এসে তাকে সহযোগিতা করে যাবেন। এবং দেখতে পাচ্ছেন কিন্তু এখানে অনেক লোকজন জড়ো হয়ে গেছে। তো ওনার গজল শুনে কিন্তু এত মানুষ দেখেন এখানে জড়ো হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ ভাই, আমি তো বেশি ইনকাম করি না, আমি এটা দিলাম, দোয়া রাখবেন আমার জন্য। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।